বার বেড়েছে। কথা বলো মামাজি, শুনে ফেলবে। শোনার মতন কেউ নেই, বাড়িতে সবাই এখন ঘুমাচ্ছে। কথায় আছে না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। ঠিক বলেছ, পিপিলিকার পাখা ওড়ে মরিবার। প্রিয়দর্শিনী মুখার্জিদের সঙ্গে টক্কর দেওয়া এত সহজ নয়। আমি কিন্তু তোমাদের দুজনকেই বলছি, প্লিজ আরেকবার ভেবে দেখো। কিচ্ছু ভাবার নেই। কাকে ফোন করছো এত রাতে? তুমি কাকে ফোন করছো বলো আগে। যাকে ফোন করবো তার এখন সবে সন্ধে। হ্যালো, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। বুঝতে পেরেছো আমি কি বললাম? কোনোভাবেই যেন টার্গেট মিস না, আর কাজটা হয়ে যাওয়ার পর ফোন করবে। ওকে? কি টাকা? ওটা ঠিক সময় মতো ট্রান্সফার হয়ে যাবে। যত টাকা লাগে আমি দেব, কিন্তু পথের কাঁটা আমি রাখবো না। সোনাটার এই মেয়েটা, এই 16টি মেয়েটা মরে আমাদের হাড় চালিয়ে রাখছে। চিন্তা করো না, ওর সব জ্বালা চুরোবে। ভাই, টার্গেট যেন মিস না হয়। হবে না দিদি, 16কে টার্গেটই যখন মিস করিনি, এই অফিসারের টার্গেটও কিছুতেই মিস হবে, কিছুতেই না। স্যার, আমাদের আরো অনেকগুলো তথ্য লাগবে। দরকার পড়লে ওই মামাজি পল্লব চ্যাটার্জির ওপর 24 ঘন্টা নজর রাখতে হবে। কোথায় বেরোচ্ছে, কি করছে, সবটা জানতে হবে। আপনি চিন্তা করবেন না, আপনাকে যেভাবে সাহায্য করা যায় আমি চেষ্টা করব। তবে 16-এর শাশুড়ি, ননদ আর ওই মামা শ্বশুর, এরা কিন্তু খুব ঘোরেল। লাভ নেই, পার পাবে না। 16 মুখার্জির মৃত্যুর আসল কারণটা কি সেটা তো আমি খুঁজে বের করবই, আর এর পেছনে যারা আছে তারা কেউ পার পাবে না, কেউ না। ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করেন। হ্যাঁ, নিশ্চয়ই। বলছি, মানে এই কেসটা নিয়ে আপনি মানে ভীষণ ইনভলভ এই কেসটার সঙ্গে, মানে সারাদিন এই কেসটা নিয়েই আপনি ডিল করছেন। এটা কি কোনো স্পেশাল কেস ম্যাডাম? হ্যাঁ, স্পেশাল তো বটেই, কারণ অ্যাকচুয়ালি লক্ষ্মী যে কেসটা ধরে সেই কেসটা শেষ না দেখে ছাড়ে না। আমার কাছে সব কেসই সমান, তবে হ্যাঁ, মেয়েদের উপর অত্যাচার হলে সেই কেসটা আমি স্পেশাল কেয়ার করি। ম্যাডাম, আমি কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে কথাটা বলিনি, মানে নিছকই একটা কৌতূহল থেকে। ইটস ওকে, আপনাকে যেটা বললাম সেটা করুন। আপনি ভাববেন না আমি 24 ঘন্টা লোক বসিয়ে দিচ্ছি বাড়ির সামনে। ওকে, থ্যাংক ইউ। কি হলো? গাড়িটা দাঁড় করালেন কেন? কি হলো? হ্যালো, কি ব্যাপার? গাড়িটা মাঝপথে দাঁড় করালেন কেন? আপনারা? তোর জম আর আজই তোর শেষ দিন। রাইট,
লক্ষ্মীকে মারতে এসেছিল। ম্যাডাম সরে যান।